আজকের ভিডিওতে আমরা ক্লাস 10-এর সেকেন্ড সামেটিভের ম্যাথের সাজেশন নিয়ে হাজির হয়েছি। তো এখানে এই ভিডিওটা তোমরা পুরোটা দেখবে, এই কারণে একটু বিশেষত্ব আছে। এখানে একটা পিডিএফ আমি বানিয়ে ফেলেছি। এই পিডিএফ এ অঙ্কের দাগ নাম্বার আছে এবং পেজ নাম্বার আছে, বা প্রয়োগের নাম্বার আছে, প্রয়োগ নাম্বার আছে এবং পেজ নাম্বার আছে, যাতে তোমাদের খুঁজতে সুবিধা হয়। এবং খুব সংক্ষেপে পিডিএফটা বানিয়েছি, যাতে খুব অল্প সময়ের মধ্যে পুরো বইয়ের পুরো ইউনিটের সাজেশনটা তোমরা এক জায়গায় পেয়ে যাও। তো এখানে দেখো, আমরা পার্ট পার্ট করে আলোচনা করছি। প্রথমে পাটিগণিত। এই পাটিগণিতের এই সেকেন্ড ইউনিটে শুধুমাত্র অংশীদারি কারবার আছে। তো এখানে চ্যাপ্টার 14 মানে অংশীদারি কারবার, তার প্রয়োগটা দেখবে, প্রয়োগ 11। একটাই মাত্র প্রয়োগ দেওয়া হয়েছে, খুব খুব ইম্পর্টেন্ট প্রয়োগ, এটা পেজ নাম্বার 202-তে। তারপরে চ্যাপ্টার 14-তে চলে যাও। তো তোমরা জানো চ্যাপ্টার 14 মানে 203 নম্বর পেজ থেকে স্টার্ট হয়েছে। এখানে দাগ নাম্বার গুলো নিয়ে নাও: 8, 9, 10, 11, 13, 14, 15। 16 দাগের গুলো এমসিকিউ আমি লিখে রেখেছি। 16 দাগ বলতে 16-র এতে আছে এমসিকিউ, বিতে সত্য মিথ্যা আছে, সিতে শূন্যস্থান আছে। সেইগুলো সবগুলো মিলেই 16 দাগ। সবগুলো করবে, কারণ শর্ট কোশ্চেনের সাজেশন দেবো না। শর্ট কোশ্চেন তোমরা যাতে সবগুলো প্র্যাকটিস করো, সেই জন্য আমি সাজেশন দিচ্ছি না। 16 দাগ পুরোটা করবে। 17 দাগে যেটা 2 নম্বরের কোশ্চেন আছে, সেটাও তোমরা পুরোটা করবে। তাহলে এই গেল আমাদের পাটিগণিত। একটাই আছে সেকেন্ড ইউনিটে, সেটা হচ্ছে অংশীদারি কারবার। এবার আসছি বীজগণিতে। তো বীজগণিতে একদম প্রথম যে চ্যাপ্টারটা আমাদের ছিল দ্বিঘাত সমীকরণ, সেই দ্বিঘাত সমীকরণের লাস্ট দুটো মানে 1.4 এবং 1.5টা এই সেকেন্ড ইউনিটের জন্য ছিল। সেই 1.5 দিচ্ছি, 4 দিচ্ছি না। তার প্রয়োগগুলো খুব ইম্পর্টেন্ট, 4টে প্রয়োগ আছে: 33, 34, 35, এইটা হচ্ছে 25 পেজে, এবং 39, এটা হচ্ছে 27 পেজে। তো তোমরা দাগিয়ে নাও, বইটা হাতের কাছে রাখো, পেজ নাম্বার খোলো এবং প্রয়োগগুলোকে দাগিয়ে নাও। এবার আসছি 1.5-এর চ্যাপ্টারে, কোষে দেখি 1.5। সেখানে 4, 5, 6 এবং 8-এর দাগের 4টের মধ্যে দুটো দিচ্ছি, 3 এবং 4। 9-এর দাগ, 12-র দাগের পুরোটা, এটা এমসিকিউ লিখলেও এটা কিন্তু এবিসি, 12-র এবিসি সবগুলো অঙ্ক করবে। 13-র দাগের শর্ট কোশ্চেন গুলোও করবে, পেজ নাম্বার 29, 30। অর্থাৎ 29 এবং 30 পেজ নাম্বার বার করে এই পুরো এইগুলোকে দাগিয়ে নাও সুন্দর করে। এবারে আসছি চ্যাপ্টার 13। এই চ্যাপ্টার 13 এটা হলো ভেদ। এই ভেদ চ্যাপ্টারের বেশ কিছু প্রয়োগ অত্যন্ত ইম্পর্টেন্ট আছে। 17, 18, 19, 20, 21, 22, 23 সবকটা প্রয়োগই ইম্পর্টেন্ট। এই পেজ নাম্বার গুলো দেখে নাও: 91, 92, 93 এবং 94। এই পেজের মধ্যে এইগুলো আছে। এইগুলো সবগুলো সুন্দর করে দাগিয়ে নিয়ে প্র্যাকটিস করবে, করে দেওয়া আছে। আর চ্যাপ্টার মানে কোষে দেখি 13-তে দাগ নাম্বার 7-এর এক একটা করবে, 8, 9, 11, 13, 15। এখানে 7-এর দুটো আছে, একটাই করবে, এক একটা করবে। আর এইগুলো সবগুলো খুব খুব ইম্পর্টেন্ট আছে। এবং 16-র দাগের শর্ট কোশ্চেন গুলো সবগুলো করবে, এমসিকিউ, শূন্যস্থান, সত্য মিথ্যা সবগুলো করবে। 17-র দাগের সবগুলো করবে, পেজ নাম্বার 196 এবং 197। তো এবার আসছি জ্যামিতিতে। তো জ্যামিতির দুটো সম্পাদ্য আছে এখানে সেকেন্ড ইউনিটে। একটা হচ্ছে পরিবৃত্ত আর একটা অন্তর্বৃত্ত, এই 11.1 এবং 2। তো এই যে দাগ নাম্বার গুলো দিচ্ছি, কোষে দেখি 11.1-এর 1-এর 2 এবং 3, পেজ নাম্বার 176, এগুলোও তো পড়বে। এই পরিবৃত্ত অঙ্কনের একদম প্রথম বই চ্যাপ্টারের শুরুতে যেভাবে পরিবৃত্ত অঙ্কন দেখিয়েছে, সেইটা একটু ভালো করে ফলো করে তারপরে এইগুলো দেখবে। তো প্রত্যেকটা যে যে চ্যাপ্টার গুলো তোমাদের প্রয়োজন হবে, সেগুলোর সবগুলো আমি ডেসক্রিপশন বক্সে চ্যাপ্টারের সমাধানের লিঙ্ক দিয়ে দেবো, সেগুলো তোমরা দেখে নেবে। তো এখানে চ্যাপ্টার 11.2, এই 11.2 এরও 2, 1-এর দাগের 2, 3, এই পেজ নাম্বার হচ্ছে 178। এই 178 পেজের এই দুটো অঙ্ক শুধু প্র্যাকটিস করবে। আর একদম চ্যাপ্টারের শুরুতে যে সম্পাদ্য, পরিবৃত্ত অঙ্কন, অন্তর্বৃত্ত অঙ্কন আছে, সেটা দেখে নেবে। এবার আসছি উপপাদ্য। উপপাদ্য তোমাদের উপপাদ্য এখানে 40, মানে চ্যাপ্টার যেটা 15, উপপাদ্য 40 এবং 41, এই দুটো খুবই ইম্পর্টেন্ট উপপাদ্য, পেজ নাম্বার 208 এবং 211। এই দুটো উপপাদ্য ভালো করে দেখবে। তার মধ্যে 41টা খুব ইম্পর্টেন্ট, বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। এখানে আমি স্টার চিহ্ন মেরে রাখলাম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবারে আসার সম্ভাবনা প্রবল। তাহলে এখানে উপপাদ্য দুটো করছি, মানে স্পর্শক সংক্রান্ত, বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্যের মধ্যে দুটো দিলাম। আর একটা উপপাদ্য আছে, এটা হচ্ছে উপপাদ্য 48, এটা হচ্ছে সদিশতা। এই একটা উপপাদ্য, এর পেজ নাম্বার কত? 255।
তাহলে মোট উপপাদ্য তোমরা করছো এই ইউনিটে 3টে প্র্যাকটিস করবে, 40, 41 এবং 48। এছাড়া এই যে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, এই চ্যাপ্টারে কিছু শর্ট কোশ্চেন আছে। সেই শর্ট কোশ্চেন গুলো আমি বেশি দিইনি, খুব অল্প দিয়েছি। কোষে দেখি 15.2 এর 1-এর দাগ, আর 11 দাগের যে শর্ট কোশ্চেন গুলো আছে সবগুলো, 12 দাগের যে শর্ট কোশ্চেন আছে সেগুলো খুব ইম্পর্টেন্ট আছে, 1 এবং 5। এই কটা তোমরা শর্ট কোশ্চেন, কিন্তু যেগুলো তোমরা 2 নম্বরের কোশ্চেন আছে শর্ট কোশ্চেন বা 1 নম্বরের আছে তোমরা পারো না, এইগুলো ভালো করে প্র্যাকটিস করলে কিন্তু পেয়ে যাবে। পেজ নাম্বার 218, 219 এবং 220তেই এই সবগুলোর মধ্যে আছে। আচ্ছা, এবারে আসছি 18.2, যেটা কোষে দেখি এই যে সদৃশতার মধ্যে যে ইয়েগুলো আছে শর্ট কোশ্চেন গুলো পড়ে, যেগুলো কোষে দেখি 18.2, তাতে 11 দাগের যে শর্ট কোশ্চেন গুলো সবগুলো, 12 দাগের 1, 2, 5, পেজ নাম্বার হচ্ছে 244 এবং 245। আর কি আছে, 18.3 আছে। এই 18.3 এর প্রয়োগ 14টা ভালো করে দেখবে, 251। আর 18.4 এর 1, 2 এই দুটো হচ্ছে 2 নম্বরে করে পড়ে। আর 7, এটা শর্ট কোশ্চেন আছে, শর্ট কোশ্চেনের মধ্যে যে যে ভাগগুলো আছে এমসিকিউ আছে। আর 8-এর দাগের এগুলো 2 নম্বরে শর্ট কোশ্চেন আছে, সবগুলো প্র্যাকটিস করবে। পেজ হচ্ছে 259 এবং 260। এই গেল আমাদের জ্যামিতি। এরপরে আছে পরিমিতি। তো পরিমিতির ক্ষেত্রে দেখো, পরিমিতিতে এবারে তোমাদের সেকেন্ড ইউনিটে দুটো চ্যাপ্টার আছে, একটা হচ্ছে গোলক আর একটা হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু। গোলক মানে যেটা চ্যাপ্টার 12। এই চ্যাপ্টার 12-র পেজ নাম্বার 182 এবং 83 বার করো বইতে। এই 182, 83-তে যে প্রয়োগগুলো আছে 9, 10, 12, 3টে প্রয়োগ খুব ইম্পর্টেন্ট। এবং কোষে দেখি 12-এর দাগ নাম্বার 6, 8, 9, 12, 13, 14, 15, 15টা শর্ট কোশ্চেন। এমসিকিউ লিখলেও এটাতে সব শর্ট কোশ্চেন, মানে এমসিকিউ আছে, তার মধ্যে শূন্যস্থান আছে এবং সত্য মিথ্যা আছে। আর 16 দাগের যে 2 নম্বরের শর্ট কোশ্চেন সেগুলো করবে। পেজ নাম্বারটা দেখে নাও, 183 বার করো, 184, 185-র মধ্যে এই দাগগুলো সবগুলো আছে, পেয়ে যাবে। এবার আসছি চ্যাপ্টার 16, মানে যেটা আমাদের লম্ববৃত্তাকার শঙ্কু। এই লম্ববৃত্তাকার শঙ্কুর প্রয়োগ 12টা, মানে 226 পেজ হলো, 226 পেজের প্রয়োগ 12টা দাগিয়ে নাও। আর কোষে দেখি 16-এর দাগ নাম্বার 6, 9, 10, 11, 13 দাগের শর্ট কোশ্চেন, মানে শর্ট কোশ্চেন মানে এমসিকিউ সহ শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা। 14 দাগের 2 নম্বরের যে শর্ট কোশ্চেন গুলো আছে, প্রথমে তোমরা এরকম ভাবে এই পেজ নাম্বার গুলো পেজ বইতে বার করবে, করে দাগগুলো দাগিয়ে নেবে, 227 এবং 228। তো এই হচ্ছে এবারে পরিমিতি। ত্রিকোণমিতি তোমাদের সেকেন্ড ইউনিটে নেই, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে সিলেবাস আছে তাতে এই পরিমিতি আছে, পাটিগণিত আছে, বীজগণিত আছে, জ্যামিতি আছে, এই কটার মধ্যে আছে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবে, বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রাখবে, নোটিফিকেশন অন করে রাখবে। চ্যাপ্টার ওয়াইজ যে অঙ্কগুলো দেবো সেগুলোও তোমরা পেয়ে যাবে। আর ডেসক্রিপশন বক্সে তো তোমাদের চ্যাপ্টার ওয়াইজ আমি লিংক দিয়ে দিচ্ছি।